তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বেশ কিছুদিন যাবত একটি প্রশ্ন আমার নিজস্ব ব্যক্তিগত টিকটক অফিসিয়াল আইডিতে করে যাচ্ছেন যে ভাই আপনি কি পাস বা কৃষি পড়েন। আর আপনাদের এই প্রশ্ন ঠাপে আমি মুখ না খুলে পারলাম না। আমি এই গতবার বলতে গতবার দোকানে গেলাম। এবার আমি এইচএসসি পাস করেছি, মানে ইন্টার পাস করেছি। পয়েন্টও খুব ভালো হয়েছে, তবে পয়েন্টটা কিন্তু সিক্রেট মামা, সব জায়গায় বলা যাবে না। অবদান ভুলে গেলে চলবে না ভাইয়া। আমি এই টিকটক করি বলে আমার অনেক লোক দেখতে পারে না, কিন্তু তাদের ছেলেরা আজকে ফেল করেছে। আমি পাস করেছি, পয়েন্টও ভালো হয়েছে। পরে জানাবো আমার জীবনের সফলতার গল্প, একদিন আপনাদেরকে শুনাবো। আর মাত্র কয়েকটা ধাপ বাকি আছে, এই ধাপ পূরণ হয়ে গেলেই আমি আপনাদের এই অফিসিয়াল টিকটক আইডিতে আমার জীবন কাহিনী সম্পর্কে তুলে ধরবো সবকিছু। সুতরাং আমার এই আইডিতে আপনারা ফলো দিয়ে সবসময় আমার জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী সম্পর্কে যদি জানতে হয় আপনারা অবশ্যই আমার এই অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে। ভাই কি কইতেছেন তা কইলেন না তো? ওই দেখ শালা, ভিডিও বানাচ্ছি ভিডিও শেষ হলো না শালা, ভিডিওর ভিতরে এসে ভাই কি করতেছেন? ওই দেখ ভিডিও বানাচ্ছি, ভিডিও ওই দেখ। ও ভাই, আপনার আমি ফলোয়ার না, আপনি আমার ফলো ব্যাক দিয়েছেন। হ্যাঁ মিয়া, আগের থেকে বানা, তুমি আমার ফলো দিয়েছো। বুকি আসেন ভাই আমার ফলো ব্যাক একটু যদি দিতে। আরে ভাই ফলো ব্যাক না, শুধু আপনি আমার ফোন দিয়ে কোনো ফলো ব্যাক দিলেন ভাই। আপনি শুধু আমার একটা ফলোয়ার না, আপনি আমার একটা কাস্টমার। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, ফলো ব্যাক দিলেন ভাই আপনি নিজে হাতে। ভাই আপনি না খুব বড় মানের একজন টিকটকার, আমার টিকটক না একটাও ভাইরাল হয় না। কি করলি ভাই ভাইরাল হবে না? এর কোনো আউট নলেজ নেই। প্যান্ডা হেনতে একটু বেলেট দিয়ে কাটিয়ে ছিঁড়ে নেওয়া যায় না? ওটা মডেল না, আরে গেঞ্জি ঢক টাকিয়ে গেঞ্জি এখন চলে মার্কেটে, গেঞ্জি পরতে হবে এরকম ঢুবলা কোয়ালিটি, এই পর্যন্ত সর্বনিম্ন হাতা হবে। আর চুলির কি কাটা, চুলি কালার নেই কে? ভাই আমি মানুষজনের কাছে শুনেছি, মানুষজনের মুখে আপনারা ওই টিকটক করেন, আপনারা খুব ভালো। ওই আপনারা যে পরামর্শ দেন, আমার একটা ভালো পরামর্শ দেন, যাতে আমি সবসময় ফারুকি থাকি। আইফোন মিনিমাম, আইফোন 7 মানে 7, আইফোন 7 সর্বনিম্ন আইফোন 7 আপনার থাকা লাগবে। আর যদি পারেন ওই যে মার্কেটে 17 প্রো ম্যাক্স আসতেছে, আচ্ছা ওইটা নিতে পারেন। আর সব সময় ভাই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে সুন্দর করে ঝকঝকা চকচকা করে ভিডিও শট নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে জ্ঞানমূলক, সচেতনমূলক বার্তা দেওয়ার চেষ্টা করবেন, শিক্ষণীয়মূলক, যেগুলো মানুষ স্কুল কলেজেও শিক্ষা পায় না, স্যারেদের হাতে কলমে পড়েও ওই শিক্ষাটা পায় না, যে শিক্ষাটা আপনার ওই মুখের কথায় দুটো শিক্ষা মানুষজন পাবে। আর হ্যাঁ অবশ্যই ভাই ওই মাইনাস ক্যামেরা দিয়ে শট নেবেন না, -0.5 দিয়ে শট নেবেন না। আপনি এমনি ছোট মানুষ, আরো আপনার ওই -0.5 দিয়ে শট নিলি কুকুরের মতো দেখা যেতে পারে। আপনি 3x দিয়ে সিনেমেটিক দিয়ে শট নেবেন। ভাই আমি তো অলরেডি 16 প্রো ম্যাক্স চালাচ্ছি। ভাই ওই কি ফোন কাছে আছে, মানে ফোন যদি বেচতে চান আপনি, বেচে তো মানুষ ব্যবহার করে আবার ওই 17-80 নেবে, এরকম এক্সচেঞ্জ করে নেয়। ওই তা যদি আপনি ফোন বেচতে চান ভাই, ওই অন্য টাকায় বেচার দরকার নাই, আমার দেন ভাই, আমি নিবানে। আর ফোন যদি আমারই দেন ভাই কম বেশ করে, তাহলে আমার তরফতে আপনার 15টা টিকটক ভিডিও আমি ফ্রি বানিয়ে দেবো ভাই, আমার আপনার পাশে রেখে, আমি নিজে করবো। তাও ভাই আপনি প্রথমে যে কথাগুলো কইলেন ওইগুলোই আমি শুনবানে, জামা কাপড়ও চেঞ্জ করবানে, আর শুধু কালার করবানে। আর এই ফোন আমার না, আমার বুনি। এই সব দুলে, তুই যে বই কিনবি বুঝলে আমার কাছ থেকে টাকা আনিলি, তা আমি তো তোর পড়াশোনা দেখতেছি। তো বই আমার সব মুখস্থ না, আর কত পড়া লাগে? পড়ার ঠাপে অক্ষর সব উঠে সেই ইতিহাস হয়ে গেল, প্রাচীন সভ্যতার আমলে চলে যাই গেল। তাহলে তো ওই বইয়ের আর কোনো কাজ নেই কমনি। তা তুই কি ওই
বেশি পড়িয়ে সেই পিসটা মিসটা বইতে ছিঁড়ে ফেলিয়ে দিয়েছিস নাকি? না কাকার সাথে তুলনা কিন্তু ওরা মনে করো জীবনে পড়ালেখা করিয়ে সুনাম অর্জন করিয়াস ঠিকই, কিন্তু ওরা নিগাল শিক্ষাটা ওরা নীতির মধ্যে ধারণ করতে পারেনি। বই পড়িয়ে নিয়ে আবার ছিঁড়ে ফেল দিলে হয়, ও ছুঁয়ে দিলে পরীক্ষার পরে বাদামালা তুলি বেশ কয়টা টাকা বেরিয়ে আসে না মধ্যে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। হ্যালো গাইস, আমার একটি নতুন টিকটক ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ব্লগ ভিডিওর ভিতরে আমি আপনাদের আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর, সবুজ সোনালী। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় কুরবান শাহ, আমাদের গ্রাম